Hello, my dear student. Welcome back to our YouTube channel. Today, we are going to learn English. In this class, we are going to learn verb. Okay, in this class, we all discuss about verb. Okay, verb কি স্যার, verb কয় প্রকার ও কি কি সবকিছু তোমাদের বলবো, কিন্তু তার আগে তোমরা যারা ভার্ব সম্পর্কে কোনো ধারণা নেই, ভার্বের আমি একটা পূর্বে ভিডিও দিয়েছি, ওটা তোমরা দেখে নিতে পারো। তবুও আমিটুকু তোমাদের বলি, তারপরে ক্লাসটার আগে দিকে চলি। দেখো, ভার্ব মানে ক্রিয়া, বাংলায় আমরা ক্রিয়া বলি, যে কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। ভার্বের এখানে দেখো V1 V2 V3 V4 V5 লেখা আছে তো। V1 বলতে তোমরা প্রথমে বোঝো, তারপরে যাবে, কারণ পরে যে স্লাইডে তোমাদের অনেকগুলো ভার্ব শেখাবো, আগে এটা না বুঝলে তোমরা ভাববে যে কি করে কি হচ্ছে, বুঝতে পারবে না। ঠিক আছে, V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মটাকে বলে V1। ওকে, প্রেজেন্ট ফর্ম। V2 হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে আমাদের V3। স্যার V4 কোনটা তাহলে? V4 হচ্ছে ভার্বের সাথে যে আইএনজি থাকে, কন্টিনিউ, যেটা বোঝায় প্রেজেন্ট কন্টিনিউ হোক, পাস্ট কন্টিনিউ হোক বা ফিউচার কন্টিনিউ হোক। তোমরা দেখো যে কন্টিনিউ বোঝাতে গেলে ভার্বের সাথে আইএনজি লাগাতে হয় আমাদের। ঠিক আছে, তো এই আইএনজি যেটাই লাগায় সেটা হচ্ছে V4। স্যার তাহলে V5 কোনটা? V5 হয় যেটা সিঙ্গুলার ভার্ব বোঝায়। ঠিক আছে, অর্থাৎ ভার্বের সাথে আইএস বা ইএস লাগে, যেমন গো মানে যাওয়া, কিন্তু ইএস লাগালাম এখানে, গোজ হয়ে গেল। কখন এরকম বসে? যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস লাগে। ওকে, তো চলো আজকে ক্লাসটা শুরু করি। এই দেখো, তোমাদের জন্য কয়েকটি খুব সুন্দর ভার্ব নিয়ে এসেছি এবং তাদের ফর্ম নিয়ে এসেছি। কেউ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, স্যার বুঝতে পারিনি, আরো বোঝান। ডু মানে তোমরা জানো, এখানে দেখো ডু, ডু মানে করা। দেখো এদিকে মানে লেখা আছে, ডু মানে করা। ডু এর V2 কি? প্রথমে দেখো, এটা হচ্ছে V1। প্রথমে যেরকম আমি তোমাদের বোঝালাম সেরকম ভাবেই ক্লাসটি আছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে V1 সবটাই, তারপর V2, V3, V4 and V5। ঠিক আছে, সবটাই স্যার এরকম এই ফর্মটা চলবে একদম, এইটাই সেম। প্রথমে V1 V2 V3 V4 V5। ওকে, দেখো ডু মানে করা, V2 কি হচ্ছে ডিড, V3 ডান, অর্থাৎ V3টা কি পাস্ট পার্টিসিপেল ফর্ম, স্যার V2টা কি পাস্ট ফর্ম, আর V1টা কি প্রেজেন্ট ফর্ম। আইএনজি আছে V4 মানে কন্টিনিউ ফর্ম, আর ডাজ আছে, দেখো ইএস আছে, তার মানে সিঙ্গুলার ফর্ম V5। ক্লিয়ার করো আগে কনসেপ্টটা, যদি বুঝতে না পারো কমেন্টে আমাকে বলো। তাহলে দেখো এখানে নিচের যেটা লেখা আছে, তোমরা বলবে স্যার এখানে 11 নাম্বার থেকে করাছেন। মাই ডিয়ার স্টুডেন্ট, কালকে আমি 1 থেকে 10 নাম্বার পর্যন্ত করিয়েছি। ঠিক আছে, সেই জন্য আজ 11 নাম্বার থেকে করেছি। টোটাল আমার 3000 তোমাদের ভার্ব শেখাবার আছে, 3000। যদি তোমরা 3000 ভার্ব শিখে যাও, তাহলে দেখবে কোনো জায়গায় আর প্রবলেম হবে না ইংলিশে কথা বলতে। স্পোকেন ইংলিশের জন্য তো সবচেয়ে মেন, আমরা যদি মানেটাই না জানি, ঠিক আছে, শব্দই খুঁজে না পাই, তাহলে করব কি করে? হ্যাঁ, স্পেশালি ভয়েস চেঞ্জ যখন করাই বা নারেশন চেঞ্জ করাই বা টেন্স করাই, তখন দেখো ভয়েস চেঞ্জ সবসময় ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার হয় প্যাসিভ ভয়েসে। তো অনেক স্টুডেন্ট আমাকে বলে স্যার থার্ড ফর্মটা কি হবে, আমি তো জানি না। তো তাদের জন্য বলছি, এই ক্লাসটি করো সম্পূর্ণ, দেখো তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ওকে, দেখো বাই মানে কি? বাই মানে কেনা। V2 কি? বট।
V3 ও bought, V4 buying and V5 buys as লেগেছে, কারণ এটা সিঙ্গুলার ফর্ম। ওকে স্যার এটা একই রকম আছে, অনেকগুলা ভার্ব একই রকম তোমরা পাবে যেখানে V2 and V3 একই হয়। ব্রিং, দেখো ব্রিং মানে আনা, কি ব্রিং মানে আনা, V2 কি ব্রট, V3 ও ব্রট, আর V4 হচ্ছে ব্রিঙ্গিং, আইএনজি বসালাম ব্রিঙ্গিং, আর V5 হচ্ছে ব্রিংস, দেখো এখানে এস বসিয়েছি। শব্দগুলি দেখো মুখস্থ করতে হবে তোমাদের, ব্রিং, ব্রড, ব্রড, ব্রিঙ্গিং, ব্রিংস, মানে সবটার মানে আনা, হ্যাঁ সবটার মানে আনা, শুধু টেন্স অনুসারে কথাটা বদলে যাবে, এনেছিল, ঠিক আছে এরকম, আনছে, আনে, এরকম। বিজ্ঞান মানে শুরু করা, বিজ্ঞান মানে শুরু করেছিল, ঠিক আছে, তাহলে বিজ্ঞান মানে কি বললাম, শুরু করা। দেখো বিজ্ঞান, বিজ্ঞান, বিগিনিং, বিগেন্স। ওকে দেখো এখানে ডবল এন হয়ে গেছে, বিজ্ঞানে সিঙ্গেল এন আছে, এখানে ডবল এন হয়ে গেছে। স্যার এটা কেন হলো? মাই ডিয়ার স্টুডেন্ট, যখন কোনো শব্দ, ভার্ব বা শব্দ, বিশেষ করে ভার্বের ক্ষেত্রে করি তো তোমাদের বলে দিই, লাস্টের লেটারটা কনসোনেন্ট হয় এবং তার আগে একটা যদি ভাওয়েল থাকে, এটা কি আমাদের কনসোনেন্ট। ওকে এবং তার আগে একটা ভাওয়েল আছে, কি ভাওয়েল, তাহলে এই কনসোনেন্ট লেটারটা আমাদের ডবল লিখতে হয়, তারপরে আমরা কিছু অ্যাড করতে পারি। ওকে যেমন একটা শব্দ আছে স্টপ, স্টপ দেখো এটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল আছে, আছে তো, তাহলে আমরা যদি এর V2 করি তাহলে কি করতে হবে আমাদের, ডবল পি ইড স্টপ, ঠিক আছে। চলো আগে দিকে যাই। ব্রেক মানে ভাঙ্গা, ব্রেক মানে কি ভাঙ্গা, ব্রোক, ব্রোকেন, ব্রেকিং, ব্রেকস, বলো আমার সাথে একবার, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেকিং, ব্রেকস, বলো ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেকিং, ব্রেকস, ঠিক আছে। আগে দিকে যাই। চুজ, চুজ মানে নির্বাচন করা বা বাছাই করা, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার লেখা থাকে না এমসিকিউ কোশ্চেনে, সঠিক উত্তরটি নির্বাচন করো, তাহলে চুজ, দেখো চুজ, চোজেন, চোজিং, চুজ, ও চুজেস, ইয়েস আছে, তাহলে এটা কি, এটা V1, V2, V3, V4 and V5। ওকে দেখো ড্রিঙ্ক মানে পান করা, তোমরা সকলে শুনেছো ভাই ও ড্রিঙ্ক করে মানে পান করে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্কিং, ড্রিঙ্কস, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্কিংস, ড্রিঙ্কস, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্কস, ড্রিঙ্কিং, ড্রিঙ্কস। তারপর দেখো ড্রাইভ মানে গাড়ি চালানো, গাড়ি চালায় তো, 18 নাম্বারটা, ড্রাইভ মানে গাড়ি চালানো বা চালানো, ড্রাইভ, ড্রপ, V2 কি ড্রপ, ড্রাইভেন, ড্রাইভিং, ড্রাইভস, ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন, ড্রাইভিং, ড্রাইভস। এখানে আবার একটা ধ্যান দিতে হবে, এই যে ইটা আছে, এই ইটা দেখো এখানে নেই, ঠিক আছে। স্যার এটা কেন হলো? এটা হলো যখন শব্দের শেষে কোনো একটা শব্দ আছে, শব্দের শেষে একটা ই আছে, একটা ই, ঠিক আছে, শব্দের শেষে একটা ই আছে, তাহলে এই ইটা উঠে যায় এবং তার জায়গায় তারপরে আমরা আইএনজি বসাতে পারি, কার পরে, ওই কনসোনেন্টের পরে। যেমন একটা শব্দ বলি, এর ড্রাইভটা, যেমন এখানে দেখো চুজ একটা শব্দ আমরা উপরে পড়েছিলাম, বাছাই করা বা নির্বাচন করা,
এটাও যদি আমরা করি, ঠিক আছে, এরকম করতে হবে আমাদের, অর্থাৎ এখানে যে ইটা আছে সেটা তুলে দিতে হবে। স্যার কি রকম? একটা ই থাকলে বললাম একটা, ঠিক আছে, কনসোনেন্টের পরে একটা ভাওয়েল ই আছে হলে, দুটা থাকলে হবে না। যেমন সি, সিং করি আমরা, তো সিং বানান এটা হয়, সি মানে দেখা। ঠিক আছে, চলো আগে দিকে যাই। ফল মানে পড়ে যাওয়া, ফেল, ফলেন, ফলিং, ফেলস। ফেল মানে কি বললাম? পড়ে যাওয়া, সরি, ফল মানে কি বললাম? পড়ে যাওয়া, ফেল পড়ে গেছিল, ফলেন, ফলিং, ফলস, ফেল, ফেল, হ্যাঁ, ফেল এটা হচ্ছে V2, ফলেন কি হচ্ছে V3, এটা হচ্ছে বেস ফর্ম, ঠিক আছে, এটাকে বলি আমরা V1। ফল, ফেল, ফলেন, ফেলিং, ফেলস। ফাইন্ড মানে পাওয়া বা খুঁজে পাওয়া, ঠিক আছে, ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা পাওয়া। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাইন্ডিং, ফাইন্ডস, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাইন্ডিং, ফাউন্ডস। আরেকবার, ফাইন্ড, ফাউন্ড, ফাইন্ডিং, ফাইন্ডস, অ্যাস ফাইন্ডস, ফাইন্ডস। ওকে, এরকম ভাবে পড়বে। অ্যাসটা কিন্তু উচ্চারণ হওয়া চাই, যেমন সিঙ্গুলার শব্দটা বোঝায়, নাহলে দেখো ফরগেট মানে ভুলে যাওয়া, কি বললাম তোমাদের? ফরগেট মানে ভুলে যাওয়া, কিন্তু এই যে এস আছে এটাকে আমাকে উচ্চারণ ফরগেটস, এটা আমাকে করতে হবে, উচ্চারণ করো গেটস, উচ্চারণে এসটা আসা চাই, নাহলে ফাইন্ড, ফাইন্ডস আনতে হবে উচ্চারণে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট V2, ফরগটেন এটা লিখি V1, V2, V3, V4 and V5, এটা প্রেজেন্ট ফর্ম। ফর, ফরগেট কি বললাম? ফরগেট, ফরগট, ফরগটেন, ফরগেটিং, ফরগেটস। এখানে তোমরা ধ্যান দাও, ডবল টি হয়েছে, কি শিখেছিলাম কেন হয়েছে? এই দেখো একটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল ই আছে, আছে তো, কি বলেছিলাম এরকম কনসোনেন্টের আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে ডবল হবে, এখানে দেখো ডবল হয়েছে। ওকে, চলো, গেট মানে পাওয়া, গেট মানে পাওয়া, তাহলে গেট, গেটটা কি হয়ে গেল? গট, গটেন, গটও আমরা লিখতে পারি, V3ও গট হয়, ঠিক আছে, কিন্তু এখানে লিখছি গটেন, গেট, গট, গটেন, গেটিং, গেটস। কিপ মানে রাখা, কিপ মানে রাখা, কিপ, ক্যাপ্ট, ক্যাপ্ট, কিপিং, কিপস। কিপ মানে রাখা, ক্যাপ্ট, ক্যাপ্ট, কিপিং, কিপস। নো মানে জানা, এটা নো পড়াবে, হ্যাঁ, নো, নো মানে জানা। নিউ, নন, নোয়িং, নোজ মানে জানা, কি বললাম? নো, নিউ, নন, নো, নিউ, নন, নোয়িং, নোজ, বলো, নো, নিউ, নন, নোয়িং, নোজ। ওকে, লিভ মানে ছেড়ে যাওয়া, লিভ মানে ছেড়ে যাওয়া, লিভ, লেফট, লেফট, লিভিং, লিভস, লিভ, লেফট, লেফট, লিভিং, লিভস। নেক্সট দেখো, মিট মানে দেখা করা, আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই, মিট মানে দেখা করা। মিট, ম্যাট, ম্যাট, দেখো অনেকেই আমার স্টুডেন্টরা বলে স্যার মিটের V2 V3 কি হবে আমার জানা নেই, দেখো বাবুরা ভালো করে, ম্যাট, মিট প্রথমে V1, ম্যাট V2, V1, V2, V3, V4, V5, মিট, ম্যাট, ম্যাট, মিটিং, মিটস মানে দেখা করা। প্লে, পে, 27 নম্বরে আছে পে মানে পরিশোধ করা, হ্যাঁ, পে মানে পরিশোধ করা, পে, তুমি টাকা পে করো তো, হ্যাঁ, সেটা হচ্ছে পরিশোধ করা, পে, প্যাড, প্যাড, পেইং, পেজ। রান মানে দৌড়ানো, রান, র্যান, রান,
রানিং, রানস, দেখো রান, র্যান, রান, রানিং, ডবল এন হয়ে গেছে, ধ্যান দাও কেন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাও। তারপর রানস, দৌড়ানো। স্লিপ মানে ঘুমানো, তোমরা সকলে জানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লিপিং, স্লিপস, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লিপিং, স্লিপস, মানে ঘুমানো। স্যার সফটওয়্যার মানে কি? হ্যাঁ, শুধু কালটা পরিবর্তন হবে তো, এটা পাস্ট টেন্সে আছে, স্লেপ্ট পাস্ট টেন্সে, অর্থাৎ ঘুমিয়েছিল। স্লিপ মানে ঘুমানো, পাস্ট টেন্সে বোঝালে ঘুমিয়েছিল। স্লিপিং, ঘুমাচ্ছে। টিচ মানে পড়ানো বা শেখানো, টিচ, V1, V2 কি হবে? টট, V3 ও টট, V4 হচ্ছে টিচিং, আইএনজি লাগছে, টিচিং, আর V5 এ হচ্ছে টিচেস। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের আমি 20টা ভার্ব শিখালাম, এন্ড আই হোপ তোমাদের এগুলো কণ্ঠস্থ হয়ে গেছে, সব জায়গায় বুঝে গেছো। যদি তবুও ডাউট থাকে, কোনো জায়গায় বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।